গতবার যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম তখন মাথায় প্ল্যান আসলো যে ব্যাম্বু চিকেন বানাবো। তো ব্যাম্বু চিকেন বানানোর প্ল্যান থেকে চলে গেলাম বাঁশঝাড়ে। প্রথমে তো রাজি হচ্ছিল না, যে আমার হাজব্যান্ড বা কেউ যে এই কঠিন কাজ কী করবে, বাঁশ লাগবে, বাঁশ কাটতে হবে। কিন্তু আমার কাছে এটা একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল যে পাশের ঝাড় থেকে বাঁশ কেটে আনবো, তারপর আমি ব্যাম্বু চিকেন বানাবো। তো আমার হাজব্যান্ডকে তো মোটামুটি কনভিন্স করে ফেললাম, রাজি করে ফেললাম। সেও একটু ইন্টারেস্ট পায় এসব কাজে। তো দেখুন, সে খুব কষ্ট করে অবশ্য একটা বাঁশ কাটার জন্য। সে ইন্টারেস্ট পায় বলেই করতে পারে। আর আশেপাশের পরিবেশগুলোও অনেক সুন্দর ছিল। এখানে আমাদের বাড়ির পেছনে হচ্ছে এই জায়গাটা মূলত হচ্ছে আমাদের বাড়ির পাশে যে একটা নদী আছে, সেই নদীর পাশে যে জমি, বিস্তীর্ণ জমিটা, আসলে ওই জায়গাটাতে বাঁশঝাড়। তো এখন বাঁশ কাটা হচ্ছে, প্রায় অলমোস্ট ডান। অনেক পিঁপড়া ছিল ওই জায়গায়, কিন্তু তারপরও বাঁশটা কেটে আমরা শেষ করতে পারি। আর এদিকে বাঁশঝাড়ের যে সুবাতাস, এটা এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ। আসলে ওখানে গেলে যে কারো খুবই ভালো লাগবে। আর পাশেই আছে নদী, দৃশ্যটা অনেক সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে মানি প্ল্যান্ট দিয়ে ভর্তি। এটা মূলত বাড়ির পেছনে একটা জায়গা, মানে ওখানে গেলেও মন ভালো হয়ে যায়। পুরো এরিয়াটাতে শুধু মানি প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টের একটা জমি মনে হবে। আমাদের বাঁশ কাটা শেষ, আর এটাকে ক্যারি করে আসলে বাড়ি পর্যন্ত নিয়ে যাই দুজনে মিলে। এটা খুবই চাপ ছিল, কিন্তু মজারও ছিল। আর বাড়ির একটা চাচাকে দিয়ে পরে টুকরা টুকরা করা হয় মাছটাকে। তারপর চিকেন আর মশলা দিয়ে যে একটা তৈরি করে বাঁশের ভেতরে জিনিসটা দিয়ে তারপর মুখটাকে সিল করে দিই, মূলত একটু আটা দিয়ে। কারণ তাহলে স্বাদ গন্ধ যাতে বের না হয়ে ঠিকভাবে এটা কুক হতে পারে। তো এটাই হচ্ছে মূলত ব্যাম্বু চিকেন। আসলে দেখতে সহজ হলেও অনেক কঠিন, কিন্তু ইন্টারেস্টিংও বটে। এটা খুব শখ ছিল আমার করার। বাড়িতে তো এটার সব ধরনের উপকরণ পাওয়া যাচ্ছিল বলেই করা। আর চুলাতে দেওয়ার পরে অনেক আগুন দিয়ে মোটামুটি ঝলসানো হয়। এটাকে ঝলসানোর পরে ভেতরে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। মানে পুরো ব্যাপারটাতে অনেক ধৈর্য দরকার হয় সব কাজটা পুরাটা করার জন্য। আমি, আমার শাশুড়ি সব দুইজনে মিলে এটা করি, আমার হাজব্যান্ডও ছিল। তো ফাইনালি এটা হয়ে যায়। তারপর আমরা এটা বাটিতে নেই। অনেক গরম ছিল, ধরা যাচ্ছিল না। গরম গরম এটাকে ঢালা হচ্ছিল, খুবই মজার ছিল। তারপর আমরা পরোটা দিয়ে, রুটি দিয়ে খেয়ে নিই সবাই মিলে। খুবই মজার একটা, আসলেই খুব মজার। যে কেউ যদি বাঁশ অ্যাভেলেবেল থাকে আসলে ট্রাই করতে পারে। বাসায় ইচ্ছা করলে চুলায় ট্রাই করা যাবে। মাটির চুলা একটু অন্যরকম মজা, এটাই। তবে যে কেউ ট্রাই করতে পারবে। এই ছিল ব্যাম্বু চিকেন রান্নার ইতিহাস।